দিয়ে দেবে, এটাই হচ্ছে নিয়ম, এটাই হলো ডাট। হ্যাঁ এখন মায়ের মধ্যে চালটা দিয়ে দিচ্ছে। এই যে রিয়া এই যে মিষ্টি নিয়ে চলে এসেছি আমার বাবার বাড়ি। আজকে আমাদের এখানে নবান, তো সকাল সকাল চলে এলাম। আমি আর ও দুজনে এসেছি, মেয়ে আসেনি, ও এত ঠান্ডায় বাড়ি থেকে বেরোবে না, তো আমরা দুজনেই এলাম। তো চলুন আজকে আমাদের নবানে কি কি হয় না হয় সবই আপনাদের সাথে শেয়ার করব। রিয়া এই যে বিছানা গুছিয়ে রেখেছে সুন্দর করে, আর রিয়া এই যে মিষ্টি নিয়ে চলে এসেছে সকাল সকাল এক প্লেট সাজিয়ে। এই যে রিয়া এই যে মিষ্টি নিয়ে চলে এসছে, মিঠি আছে না দেখো। এখানে রিয়া সবজি কাটছে, ও রিয়া এখানে আখ কাটছে। আচ্ছা, আর যেখানে সবজি কাটা আছে, আর যে মা আমার মা এখানে নবানের জন্য আমাদের যে নবান যেটা ডাটো বলে সেটা করবে, ওই জন্য ভাত বসিয়েছে, মানে চাল নিয়ে গেল। ওই যে আপনাদের দেখায় আমাদের নবানে কি কি হয়, দাঁড়ো মা। এই যে আমার মা এখানে নবানের জন্য ডাটো করবে কাঠের উনানে। এই যে কাঠের উনানে বসিয়ে দিয়েছে, জল গরম করতে বসিয়ে দিয়েছে। আর ওই যে তার আগে উনুন পূজা করে নিয়েছে। আর এই যে মা এখানে দিয়ে দেবে চাল, বাড়ির চাল, গরম হয়নি এখনো। এর মধ্যে আর কি কি দেবে? যে আদা কুচি, মূলো কুচি, নারকেল কুচি, কিশমিশ, ওগুলো সব দেবে। মূলো কুচি, জল গরম হয়ে গেলে না, ভালো গরম হয়েছে, ফোটেনি এখনো। আর এই যে এটা হচ্ছে এক ভাপা চাল, বাড়ির চাল, বাড়িতে তৈরি করা চাল। তো আমাদের নবান্নে কি কি হয় না হয়, কি কি রান্না হয়, কিভাবে হয়, আজকে যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। উনানে ধোঁয়া হয়ে যাচ্ছে। আমাদের যেই নবানটা মা রান্না করবে এখানে, এটাকে বলে ডাঁটো। তো যাদের যেরকম এক একজনের এক এক রকমভাবে নবানের মানে রান্নার যে নিয়ম সেগুলো আছে, তো আমাদের এটাকে বলে ডাঁটো। এটা এই যে জলটা ফুটে গেছে, এখন মায়ের মধ্যে চালটা দিয়ে দিচ্ছে। আর আজকে কিন্তু চাল ধোয়ার নিয়ম নয়, মানে আজকে না ধুয়ে কিন্তু চালটা দিতে হয়। বাড়ির চাল, অসুবিধা নেই কিছু, ভালো করে পরিষ্কার করা আছে। আর এই যে টকবক করে চালটা ফুটছিল, তখন জলটা ফুটছিল, তখন চালটা দিয়ে দিয়েছে। এবার মা কি করবে? ফোটাবে নাকি? ইয়ে করবে না, ফোটাবে না? ও জলটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, ফোটাবে না। এই যে মা এখন কাকিমাকে জিজ্ঞেস করছে কিভাবে করলো কাকিমা। তোমাকেও তুলছি। মা কাকিমাকে জিজ্ঞেস করে নিল কিভাবে করলো না করলো, মানে তাও আর কি ওই যা যা যেটা হয় আর কি, প্রত্যেক বছরই করে তাও আর কি। এই যে মা ফোটাবে নাকি? এই ভাতের ভালো লাগে, হ্যাঁ একটু মানে শক্ত শক্ত থাকবে আর কি, মানে চাল থেকে ভাতের আকারটা নেবে, সেই অবস্থায় এটা হয়ে যাবে আর কি, সেরকম থাকবে নাকি? তো এই যে দিয়েছে চালের মধ্যে, এবার একবার ফুট আসছে আর এটা নামিয়ে দেবে, ব্যাস হয়ে গেছে। অন্য হাঁড়িতে ঢেলে নিয়েছে, না হলে এই হাঁড়িতে। এই যে এখন মা এই হাঁড়িতে আবার দুপুরের জন্য ভাত বসিয়ে দিচ্ছে। আজকে নবান্ন, আজকে উৎসব, আজকে অনেক কাজ। চলো, আর ঘরে নিয়ে গিয়ে এখন এর মধ্যে আরো কিছু দেবে। চলো, মানে মা পুজোর আয়োজন শুরু করে দিয়েছে, মানে ফল কাটছিল। এখানে নিয়ে চলে এসছে বাবা এক কান্দি কলা। আর এই যে এগুলো মা এখন ডাটার মধ্যে দেবে। এর মধ্যে রয়েছে আদা, মূলো, আদা, মূলো, তারপর কিশমিশ, নারকেল, পানি ফল, এইসব। পানি ফল রয়েছে মনে হচ্ছে, না না এই তলা ওইগুলো মূলো, ওই দিদা একটু পরে কেটে নেবে। তো এইগুলো এখন এই যে মা ডাটো করে রাখলো, এর মধ্যে এখন এগুলোকে দিয়ে দেবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হলো ডাটো। হ্যাঁ বল। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, আমি চান করে নিচ্ছি। আমি স্নান করবো, ওই জন্য আমি আসতে না আসতে রিয়া আমার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছে। বলো বলো, হাই হাই, সব কথা বলতে পারে। এই যে গাছে বেগুন হয়েছে, বেগুনটা তুলে দিয়ে বেগুন ভাজা হবে। তুলবো রিয়া এটা? হ্যাঁ কত বড় বেগুন গো, ঘুরে ঘুরে তোলো। আজগুলো হয় নাই, আগের বছর কত বেগুন যেখানে হয়েছিল বল। হ্যাঁ এই বছর তো হয়ই না। দুটো বেগুন। ওই তো দাদা ভাই পুজো করছে, তুললে দেখো। আরে যে আরেকটা বেগুন ছিল, এটাও তুললাম। দাদা ভাই কি দেখি গো, ওরে বাবা রে, মোটা মোটা বেগুন। কোথাও পা দিয়েছে, ওটা বেগুনটা রাখো, দিয়ে করো। সাইড দিকে দাও, এই দিক থেকে বসবো। জলটা পাইপে জল ভরেছি না, পাইপে জল
যে মন্দিরে গিয়ে পুজো করানোর মা সকালবেলায় সেই মন্দিরে গিয়ে পুজো করে নিয়ে এসে, আর এই যে দাদা চলে এসেছে এখন বাড়িতে পুজো করতে। আজকে নবান্নের দিনে বাড়িতে পুজো হয়, তারপর মন্দিরে পুজো হয়। তো এই যে দাদা এখন এসে বাড়িতে পুজো করবে। জেঠু কেমন আছে দাদা ভাই? যে আমি এখন স্নান টান করে ফল কাটতে বসেছি, ফল কাটছি, পুজো হয়ে গেছে সব। আর এখন যে ফল কাটলেই হয়ে যাবে, মায়ের সব জোগাড়ও হয়ে গেছে, আর ফল কাটলেই হয়ে যাবে। তো আপনাদের তো বললাম নবান্নের আয়োজন হচ্ছে। তো অনেকেই জানেন না যে নবান্ন উৎসবটা কি, আবার অনেকেই জানেন। তো যারা জানেন না তাদের জন্য বলি যে এই নবান্ন উৎসবটা আসলে কি। তো নবান্ন কথার অর্থ তো হলো নতুন অন্ন। এই অঘ্রাণ মাসে নতুন ধান ওঠার পর সেই ধান থেকে আতপ চাল করিয়ে চাল, ফল, মিষ্টি নানা রকম আয়োজন করে আগে ভগবানের পুজো দেওয়া হয়। তারপর সেই দিন থেকে নতুন ফসল, নতুন চাল খাওয়া শুরু হয়। তো এক এক জায়গায় এক এক দিনে এটা পালিত হয়, মানে এক এক গ্রামে এক এক দিনে নিজেদের মধ্যে গ্রামের লোকেরা যে মানে তাদের পছন্দ মতো সুবিধা অসুবিধা বুঝে একটা দিন ঠিক করে। সেই দিনে এক একটা গ্রামে এই নবান্ন উৎসব পালিত হয়। তো আমাদের গ্রামে কিন্তু এই নবান্ন উৎসব প্রতি বছরই আমরা ছোটো থেকেই দেখছি, একদম অঘ্রাণ মাসে একদম শেষের দিকেই আমাদের গ্রামে নবান্ন হয়। তো এই যে সকালবেলা তো মা পুজো করিয়ে নিয়েছে বাড়িতে। সবার লাস্টে বাড়িতে একটা দাদা এসেছিলো, ব্রাহ্মণ দাদা পুজো করে দিল। তার আগে আমাদের যে ঠাকুরতলা আছে, তারপর অন্নপূর্ণাতলা, সব জায়গায় গিয়ে পুজো করিয়ে আসতে হয়। তো মা সকালবেলা সব পুজো করিয়ে নিয়ে চলে এসেছে। আর পুজো করার পরই তারপর মানে আগে নতুন আতপ চাল দিয়ে ভগবানের পুজো হবে, তারপর সেই প্রসাদ নিয়ে নতুন অন্ন খাওয়া শুরু হবে। তো সেই দিন নানা রকম ফল মিষ্টি যার যেরকম সামর্থ্য সেই বুঝে আয়োজন করা হয়। তো এই যে আমাদের এক এক জায়গায় এক এক নিয়ম আছে এই নবান্নের। তো আমার শ্বশুরবাড়ির দিকে মানে বীরভূমের দিকে নিয়ম আছে যে চাল গুঁড়ি মানে আতপ চালের গুঁড়ো করে তার মধ্যে ফল, মিষ্টি, ক্ষীর, দুধ, তারপর এই সমস্ত কিছু দিয়ে আর কি চাল গুঁড়িটা মাখবে, সেটা খেতেও খুব ভালো হয়। কিন্তু আবার কোনো জায়গায় আছে চিড়ে খেতে হয়। আর আমার বাবার বাড়ির নিয়ম হলো এই যে ডাঁটো, যে মা যে রান্না করলো আপনাদের দেখালাম, আর ও শুধু ডাঁটো খেতে পারবে না অতটা, ওই জন্য ওর জন্য একটুখানি চিড়েও দিয়েছি। ও অল্প করে ডাঁটো নিয়েছে, অল্প করে চিড়ে নিয়েছে। তো এই যে এখন ফল মিষ্টি সমস্ত কিছু আমি প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছি আমার ভাইয়ের, বাবার আর ওর জন্য। তো মা আমাকে বললো, মা রিয়া দুজনেই বললো যে তুমি সাজিয়ে দাও। মা বললো তুই সাজিয়ে দে। তো এই যে মা তার আগে সমস্ত কিছু আয়োজন করে রেখেছিল। তো আমি এখন ফলগুলো কেটে গুছিয়ে নিয়ে এখন শুধু থালায় থালায় বেড়ে দিচ্ছি। আর এই ভিডিওগুলো কিন্তু এখন আমি বাড়িতে এসে এডিট করে তারপর পোস্ট করছি, কারণ ওখানে ভিডিও পোস্ট করা হয়নি, এডিট করতেও ইচ্ছে করছিল না। তো ছোট ছোট ভিডিও টুকটাক শেয়ার করেছি। আর তার থেকেও বড় কথা, ওখানে ভিডিও পোস্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে তখন পুজো চলছিল। তো সব জায়গাতেই গান হচ্ছিল, মাইক বাজছিল। আমাদের পাশের বাড়িতেও একজনের বাড়িতে পুজো হচ্ছিল, সেখানে বক্সে গান হচ্ছিল। তো সেই জন্য ওখানে আমি তাহলে এর মাঝে কি করে ভিডিও ছাড়বো বলুন। যেটুকু টাইম পেয়েছি, যেটুকু সময় দেখছি যে গান বন্ধ রয়েছে, তখন আমি একটু করে ভিডিও বানিয়ে এডিট করেছি, বা ওদেরকে গিয়ে বলেছি কিছুক্ষণ বন্ধ করো, 10 মিনিটের জন্য বন্ধ করো, এরকম করে 2-1 বার তো করেছি। আর সব সময় তো বলা যায় না। আর আজকে সকাল থেকে আমি যখন এসেছিলাম, সকাল থেকে ভিডিওগুলো বানালাম, তখন বন্ধই ছিল, তখন ওদের বাড়িতে পুজো হচ্ছিলো, ওই জন্য তখন গান বাজছিল না। তো যাই হোক, অসুবিধা নেই, এখন বাড়িতে এসে তারপর এডিট করে ভিডিওগুলো পোস্ট করছি। আর এরই মাঝে দেখলেন আমার ভাইপো টুকটুক করে এসে চেরি ফলগুলো তুলে নিয়ে গেল। আর কিন্তু কিচ্ছু খাচ্ছে না, আর এত কিছু রয়েছে কোনো কিছুতে হাত দিচ্ছে না, শুধু ওই লাল টুকটুকে মানে ওগুলো চোখে লাগছে, ভালো লাগছে, শুধু ওইগুলো নিয়ে গিয়ে ওইগুলো খাচ্ছে। আর ওগুলো বাচ্চাদের খাওয়া কিন্তু তেমন একটা ভালো নয়। তো এই যে সমস্ত কিছু নয়, এই যে টুকটাক সাজাচ্ছি মানে শেষের দিকে। আর এই যে আমি 2টো করে কলা দিলাম। তো আমার মা বলছিল আরও কলা দিতে, 4টে-5টে করে কলা দিয়ে দিতে। তো আমি বললাম না, শুধু কলাগুলো ছাড়িয়ে নষ্ট করে লাভ নেই, খাক, তারপর যে যেরকম নেবে তারপর আবার দেবো। শুধু আগের থেকে ছাড়িয়ে তো কালো হয়ে যাবে। বললাম যে খাক, আমি আছি, আবার দেবো। তো এই যে সব শেষ এখন দিয়ে দিয়েছি। মা এখানে গুড় আর নারকেল ওটাকে পাক করে রেখেছে, ওটা নাড়ু পাকায়নি, ওটাকে পাক করে রেখেছে। তো ওটা দিয়ে মেখে খাবে। আর আছে দুধ, তো দুধটা পরে দিচ্ছি। আর এই যে দেখুন, নারকেল নাড়ু দিতেই ভুলে গেছি, নারকেল নাড়ুটা ওখানে নামিয়ে রেখেছি। তখন মা বলছে নারকেল নাড়ু দিলি না? আমি বললাম হ্যাঁ তাই তো। তো এই যে, আর আমার বাবা রোদে বসে বসে খাচ্ছে, এখানে আমার ভাইকে আর ওকে দিয়ে দিলাম। আর দুজনে মিলেই কিন্তু মিষ্টি তুলে দিয়েছিল, ও তুলেছিল, ভাইও তুলেছিল। তো আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো আমার মা তো আরও দে করছে, আমি বললাম দাঁড়াও আগে দিই।
শুধু নষ্ট করে লাভ নেই, খেলে তারপর আবার দেবো। তো এই যে দেখুন প্লেটে কিন্তু দুজনে মিলেই মিষ্টি তুলে দিয়েছে। আর এখন আমি কিন্তু যতদিন ওখানে ছিলাম আমি কিন্তু সকালে দুপুরে কিন্তু রোদে বসে বসেই খেয়েছি। এই যে এখন মা, আমি আর রিয়া তিনজনে রোদে নবান করতে বসে গেছি। আর রিয়াকে মাকে দিয়ে দিয়েছি, আর আমি যেটুকু নেব আমি সেটুকুই নিয়ে নিয়েছি। আর মা তো সমানে বলে যাচ্ছে আরও মিষ্টি নে, আরও কলা নে, রিয়াও বলছে। তো আমি বললাম যে না, আমি যেটুকু খাবো সেটুকুই নিয়েছি, শুধু শুধু নিয়ে নষ্ট করে লাভ নেই, কারণ একবারে বেশি খেতে পারবো না, আবার পরে খাবো। আর তাছাড়া এর মাঝে কিন্তু এর আগে কিন্তু আমার মিষ্টি খাওয়া হয়ে গেছে, খেজুর গুড়ের রসগোল্লা, যেটা আমার খুব ভালো লাগে, আমি কিন্তু দুটো খেয়ে নিয়েছি। তো এই যে এখন খেতে বসেছি, মানে ক্ষীরের মন্ডা ছিল, মন্ডা আর দুধ দিয়ে যে আর নারকেল দিয়ে ওই ডাঁটোটা খেতে আমার মেখে খেতে বেশি ভালো লাগে। কলা দিয়ে মেখে খেতে কিন্তু আমার একদম ভালো লাগে না। তো ওই যে নবান্ন করা হয়ে গেছে আমাদের। এখন এই যে আমার ভাই এখানে ধান মেলছে, মানে মেশিনে ধান কেটেছে, সেই ধানগুলো এখন রোদে বোধহয় শুকাতে হয়। সেই ধানগুলো এখন এই যে মিলে দিয়েছে, ছাদেও ধান মেলা আছে, এখানেও ধান মেলা আছে। তো এই যে ভাই ধানগুলোকে মিলে দিচ্ছে, এখন এইভাবে মানে এই নাড়াচাড়া করে ধানগুলোকে শুকাতে হবে। আমাদের নবান করা হয়ে গেল, তারপরে এই যে আমার ভাইপোকে নিয়ে আমরা একটু বাইরে দিয়ে এলাম ঘুরতে। টাটা করে দাও না, এরকম করে টাটা, হাত দিয়ে, হাতটা দেখা। এই টাটা করে, এইভাবে টাটা করো, টাটা। এখন অন্য তো মা আর রিয়া রান্না বান্না করছে, তাই আমার ভাইপোকে নিয়ে আমরা দুজনে একটু বাইরের দিকে এলাম আর একটু ভিডিও বানাবো। তো এই যে পুকুরে আমার একটা বড় মা ছিল, বড় মার সাথে কথা বলছিলাম, আর ওই যে দূরে পুকুরে মাছ ধরা হচ্ছে। তো আমার বাবা, জেঠু ওরা সব দাঁড়িয়ে রয়েছে ওখানে, আর আমার ভাইপো এখান থেকে দাদা দাদা করে ডাকছিল বাবাকে দেখতে পেয়ে। তো চলুন যাই একটু ঘুরে আসি। দেখো দেখো হনুমানকে, চলো ঘুরে আসি দেখি। ও বসে আছে, ওই দেখো বসে আছে, ও বসে আছে। এই যে বন্ধুরা এখানে আমাদের টুকরি, ভালো আছো? আজকে এলাম, সাইকেল মেয়ে ভালো আছে। ও আসেনি তো, আসেনি না, আসতে চাইনি, স্কুল আসেনি, বলছে তোমরা ঘুরে আসো, ঠান্ডায় যাবো না। ঠাকুমা ভালো আছো? এই যে আমাদের এখানে রাধা গোবিন্দ তলা, এখানে তারামা, বজরং বলি, ওখানে আছে আদিরে তলা, এখানে সব আমাদের ঠাকুরতলা, এখানে সব পুজো হয়। আজকে নবান্নের সব এখানে পুজো করে নিয়ে গেছে মা, সব ঠাকুরতলায় বাড়িতে পুজো হয়েছে। এখানে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, এখানে কার্তিক মাসে বড় করে অনুষ্ঠান হয়, কীর্তন হয়। আর এখানে রয়েছে তারামা, এখানে কালী পুজোর সময় পুজো হয়, তাছাড়া প্রতিদিন নিত্য পুজো হয়। এখানে রয়েছে একটা তেঁতুল গাছ, তেঁতুল গাছে অনেক তেঁতুল ধরে রয়েছে, কিন্তু সব উপরের দিকে, মানে হাতের নাগালে একটাও নেই। ওই যে শালুক ফুল ফুটেছে। এই যে এখন পুকুরে মাছ ধরা হচ্ছে। ঘুরে চলে এলাম, আর এখন মা মাছ ভাজা দিল, বসে বসে মাছ ভাজা খাচ্ছি, আর রিয়া ওইদিকে ভাইপোকে খাওয়াচ্ছে। তো চলুন এখনকার মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা।